এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা, চলবে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানে বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দি চিতাবাঘ, সাময়িক স্বস্তি বাগান জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। আজ থেকে শুরু হলো বারুণী মেলা, চলবে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মেলাগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ির গৌরীহাটের বারুণী স্নান ও মেলা। এদিন সকাল থেকেই মেলাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ভিড় জমে মোহিতনগরের গৌরীর হাটে। প্রতিবারের মতো এবারেও দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে স্নানের পাশাপাশি গঙ্গা মায়ের পুজো দেন। নদী ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের দৃশ্য নজরে এলো। বারুণী মেলাকে ঘিরে উত্তরবঙ্গের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। বছরে এই দিনটিতে সবাই পুণ্য লাভের আশায় এখানে স্নান করেন। কেন স্নানে আসতে হয়? আমাদের মনের বাসনা পূর্ণর জন্য আসে স্নান করতে। কত বছর ধরে আসেন? অনেকদিন যাব। আজকেও স্নান করে পুজো দিলেন? হ্যাঁ, স্নান করে আমরা জলে এখানে ভাসাইলাম, কলা গাছের পাতার মধ্যে ভাসায় দিলাম, স্নান করে তারপরে পাঠ করলাম, ভাগবত পাঠ, গীতা পাঠ। কেমন লাগলো এই যে পুজো দিলেন, স্নান ভালো করলেন? লাগলো, আনন্দ। কি বলবেন আগামী দিনে? আগামী দিনে যেন আরো ভালো হয়, সুন্দর হয়। একটু জায়গাটা তো খারাপ হয়েছে, জায়গাটা যে ভালো রাখে, ভালো থাকে, সুন্দর হয়, আমরা যেন আসলে সেখানে আনন্দ করতে পারি, সেরকম ভালো হলে আমাদের ভালো। গৌরীহাটে মেলায় এসেছি এই স্নান করতে, বারুণী স্নান যেটা, যার জন্য এসেছি এখানে সবাই। কিরকম লোকজন দেখছেন এই মেলায়? অনেক প্রচুর লোকজনের সমাগম। স্নান করে পুজো দিলেন? হ্যাঁ, স্নান করে পুজো দিলাম। কি প্রার্থনা করলেন ঠাকুরের কাছে? সবার যাতে মঙ্গল হয়। আমাদের 27 তারিখ থেকে 3 তারিখ অবধি বারুণের মেলা হবে। আমাদের গতকালকে আমাদের কালী পূজা হয়েছে, মায়ের কালী পূজা। আজকে হচ্ছে আমাদের গঙ্গা মায়ের পূজা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের আজকে ভোর 4টা থেকে স্নান শুরু হয়ে গেছে। আজকে থাকবে আমাদের বাঙালি সম্প্রদায়ের মধ্যে যারা আছে তারা স্নানটা করবেন এবং রাজবংশী সম্প্রদায়ের মধ্যে যারা আছেন তারা আগামীকালও স্নান করবেন আর কি। 30 তারিখে আমাদের মেলা চলবে হচ্ছে এই 27 তারিখ থেকে 3 তারিখ অবধি। মূলত এটা কোন নদী আর এই নদীর মাহাত্ম্যটাই কি আছে যে এখানে স্নান করতে হয়? এই নদীটা হচ্ছে করলা নদী। এটা হচ্ছে উত্তরবাহী যেই নদীগুলো হয় আর কি, যেই জলের স্রোতগুলো যায় সেটাকে গঙ্গায় পরিণত হয়। তাই আমরা এখানে অনেক আগে থেকেই গঙ্গা নদীর রূপরেখা ধারণের লক্ষ্য রেখেই এখানে আগের দিনে যে সমস্ত আমাদের বয়োজ্যেষ্ঠরা ছিলেন তিনারা এখানে সেটাকে স্থাপন করেছিলেন। সেটা এবার হচ্ছে 86তম বছর। ওই উপলক্ষেই এখানে বারুণের মেলা হয় এবং স্নান হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। করলা নদীর পাশাপাশি বারুণী স্নানের আয়োজন জলপাইগুড়ির যমুনা নদীতেও। জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ধর্মদেবপাড়া অমরখানা হয়ে বাংলাদেশে বয়ে গিয়েছে যমুনা। গত ৩৫ বছর ধরে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নানের আয়োজন করে আসছেন এলাকার বাসিন্দারা। স্নানকে কেন্দ্র করে পুজো পাঠের আয়োজনও করা হয় যমুনার ঘাটে। বারুণী মেলার একজন কমিটির সদস্য আর কি। কবে থেকে শুরু হয় মেলা? মেলা শুরু হয়েছিল আজকের থেকে 30-35 বছর আগে, মানে যমুনা নদী তীরে আর কি। কতদিন চলে মেলা? আমাদের মেলা চলে 3 দিন আর কি। মানে 2 দিন স্নান করার পরে 3 দিনের দিন ছোট্ট একটা বিচিত্রা অনুষ্ঠান করে মেলাটা সমাপ্ত করে দেওয়া হয় আর কি। এখানে অনেক দূর দেশ থেকে অনেক লোকজন স্নান করতে আসে আর কি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানে 16 নম্বর আবাদি এলাকায় বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দী হয় চিতা।
চিতাবাঘ খাঁচাবন্দি হতেই চা বাগানের শ্রমিকদের মধ্যে সাময়িক স্বস্তি ছড়ায়। জানা গিয়েছে, গত প্রায় মাসখানেক ধরে ওই চা বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় চিতাবাঘের উপদ্রব শুরু হয়। এমনকি সন্ধ্যার পরে মাঝে মধ্যে শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল, হাঁস, মুরগি নিয়ে যেত বাঘ। চিতাবাঘের উপস্থিতির কারণে প্রায় প্রত্যেক দিন পাতা তোলার কাজে যাওয়ার আগে আবাদি এলাকায় পটকা ফাটিয়ে তবেই কাজ শুরু হয়। চিতাবাঘের উপদ্রব থেকে বাঁচতে চা বাগান কর্তৃপক্ষ বন বিভাগের খুনিয়া স্কোয়াডের দ্বারস্থ হয়েছিল। এরপর গত বুধবার খুনিয়া স্কোয়াডের কর্মীরা চা বাগানে 16 নম্বর সেকশনে খাঁচা পাতেন। এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনে শ্রমিকরা গিয়ে দেখতে পান খাঁচাবন্দি হয়েছে বাঘ। খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে খবর, প্রাথমিক পর্যবেক্ষণের পর সুস্থ থাকলে বাঘটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। सेक्शन में एक तो चीता पड़ा हुआ है, ये बहुत ही 4-5 ठो है यहाँ पर, लेकिन अभी एक तो पकड़ा है, अभी सेकंड में और खाचा देगा और फिर पकड़ने का चेष्टा करनी पड़ेगा। अत्याचार यहाँ पर दिन का दिन छगरी, बकरी और गोरू खाता है और आदमी को तंग भी करता है, इसीलिए हम लोग खाचा लगाया था। अभी पकड़ा गया अभी और नेक्स्ट बार फिर लगाने के लिए चेष्टा करने होगा। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। একাধিক দাবি নিয়ে আগামী 7 এপ্রিল জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের কাছে ডেপুটেশন দেবে কামতাপুর ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে কেএলও সেন্ট্রাল কমিটির সদস্যরা এই কথা জানালেন। কমিটির সভাপতি অপু বর্মন বলেন, তাদের মোট 12 দফা দাবি রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে এই ডেপুটেশন কর্মসূচি। তারই মধ্যে উল্লেখযোগ্য, কামতাপুরি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। আরও কামতাপুরি ভাষার স্কুল তৈরি করতে হবে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় কামতাপুরি ভাষার পঠন পাঠনের অর্গানাইজড স্কুলকে সরকারি অনুমোদন দিতে হবে। জলপাইগুড়ি জেলায় মহাবীর চিলা রায়ের নামে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করতে হবে। মানুষের চিকিৎসার জন্য এইমস স্থাপন, সব যানবাহনে ছাত্রছাত্রীদের 50% ভাড়ার ভর্তুকি, একেবারে অভয়ারণ্য ঘেঁষে তৈরি হওয়া রিসর্টগুলি বন্ধ করতে হবে। আমরা 7 এপ্রিল 2025 আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে বিভাগীয় কমিশনারের মাধ্যম দিয়ে আমরা একটা ডেপুটেশন দেবো আর কি। আমাদের 12 দফা দাবি আছে। সেই দাবি দাবা মূলত আমাদের কোচবিহার কামতাপুর ঐতিহাসিক রাজ্যের পুনর্গঠন চাই আমরা। এটা নিয়ে বিতর্কিত আছে, যদিও অনেকেই মনে করে যে বাংলা ভাগ চাচ্ছে। আমরা বাংলা ভাগ চাচ্ছি না, আমরা বাংলার ভাগের কোনো প্রশ্ন নাই এখানে। আমাদের যে ঐতিহাসিক রাজ্য ছিল সেটা আমরা পুনর্গঠন করতে চাই এবং কামতাপুরি যে ভাষা আমাদের রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছেন সেই ভাষাটা আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। 8ম তফসিলে এটা অন্তর্ভুক্তকরণ হোক, এটা আমরা চাই। এবং উত্তরবঙ্গের মানুষের সুচিকিৎসার জন্য একটা এইমস টাইপের হাসপাতাল উত্তরবঙ্গে চাই। এখানকার যারা মানে ছাত্র স্টুডেন্ট আছে আর কি, এদের পড়াশোনার স্বার্থে একটা উত্তরবঙ্গে মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এটা আমরা দাবি রাখছি। তার সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের যে আদি ইতিহাস, উত্তরবঙ্গে যে ভূমিপুত্র কিংবা এখানকার মনীষী ব্যক্তি, মহান যোদ্ধা যারা আছে, এইসব ইতিহাসগুলো পাঠ্যপুস্তকে সামিল করা হোক। এবং কামতাপুরি ভাষায় যে আমাদের রাজ্য সরকার 2টা স্কুল দিয়েছেন, আমরা এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের 2টা স্কুল দিয়েছেন, রাজ্য সরকার আমাদের ভাষা স্বীকৃতি দিয়েছেন, আমাদের কামতাপুরি ভাষা একাডেমি করে দিয়েছেন, ঠাকুর পঞ্চানন বড়ুয়ার জন্মদিন ছুটি ঘোষণা করেছেন। এসব আমাদের দাবি ছিল, এসব পূরণ হয়েছে, আমাদের আন্দোলনের ফসল। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু 2টা স্কুল আমাদের পর্যাপ্ত নয়। আমরা প্রায় উত্তরবঙ্গে 1.5 কোটি মানুষ কামতাপুরি ভাষাভাষীর মানুষ আছি। আমাদের স্কুল সংখ্যা বৃদ্ধি করা, প্রত্যেক জেলায় জেলায় আমাদের যেসব অর্গানাইজ স্কুল আছে সেই স্কুলগুলোকে অনুমোদন দেওয়া সরকারিভাবে এবং প্রত্যেক জেলায় জেলায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা। কারণ আমাদের যে 2টা স্কুল আছে, 2টা তো ইউনিভার্সিটি নয়, সারা উত্তরবঙ্গের মানুষ সেই 2টা স্কুলে পড়াশোনা করা সম্ভব নয়। এই জন্য আমরা স্কুলের দাবিগুলো রাখছি। এর সাথে সাথে আমরা চাচ্ছি যে নারায়ণী ব্যাটালিয়ন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা দ্রুত সেই ব্যাপারটাকে সমাধান করা, দ্রুত নিয়োগ করা। নারায়ণী ব্যাটালিয়নে উত্তরবঙ্গে যারা ভূমিপুত্র ছেলে মেয়ে আছে এদেরকে প্রায় 80% মানে অগ্রাধিকার দেওয়া এবং যেসব কলেজ স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, স্কুলের স্টুডেন্ট আছে, এরা যাতে
যাতায়াতের ক্ষেত্রে এদের যাতায়াতের সুবিধার্থে 50% যাতে ভাড়া ডোনেশন করা হয় স্টুডেন্টদের জন্য, কারণ অনেক দুস্থ পরিবার থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, তাদের একটা খুবই এটা একটা সংকটজনক ব্যাপার, অর্থনৈতিক সংকট, এটা স্বাভাবিক, তারা একটু সুবিধা পাবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তিন দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। আগামী 28, 29 এবং 30 মার্চ আশ্রমে এই অনুষ্ঠান হবে। এ বিষয়ে আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, প্রতিবারের মতো এবারেও ঠাকুরের জন্মতিথি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 3 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। প্রথম দিন বিকেল 4:30 থেকে অনুষ্ঠিত হবে সঙ্গীত, সন্ধ্যা আরতি এবং বাইরে থেকে মহারাজদের থাকবে সংক্ষিপ্ত বক্তৃতা। আমার প্রত্যেক বছর ঠাকুরের জন্মতিথির পরে অ্যানুয়াল সেলিব্রেট করি। এবছর 2025-তে 3 ডেজ প্রোগ্রাম আমরা আয়োজন করেছি, 28, 29, 30 মার্চ 2025। তো প্রথম দিন অনুষ্ঠান থাকবে, বিকাল 4:30 থেকে অনুষ্ঠান শুরু হবে, সঙ্গীতের অনুষ্ঠান থাকবে, তারপরে সন্ধ্যা আরতি থাকবে। আরতির পরে বাইরে থেকে মহারাজরা এসছেন, নরোত্তম নগর থেকে এসছে, অরুণাচল প্রদেশ, তারপরে আসবে মালদা থেকে, আর অন্যান্য জায়গা থেকে মহারাজরা এসে ওদের শর্ট বক্তৃতাগুলি থাকবে। তারপরে বেঙ্গালুরু থেকে আসবেন দত্তাত্রেয় ভেলঙ্কর বলে, উনি খুব ফেমাস শাস্ত্রীয় সঙ্গীতের মানে পণ্ডিত, ওনার প্রেজেন্টেশন থাকবে। এটা 28, 29 তারিখ দুটো দিনই এরকমই থাকবে। 30 তারিখ সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠানগুলি থাকবে। সকাল 4:30 থেকে শুরু হবে, ঠাকুরের মঙ্গল আরতি, পূজা, তারপরে সঙ্গীতের আছে, রামচরিতমানস আছে, ঠাকুরের লীলা, ঠাকুরের ভজনগুলি, এরকম নানা মানে এসএসবি ব্যান্ড আছে, বক্তৃতাগুলি থাকবে, প্রসাদের বিতরণের ব্যবস্থাও থাকবে। এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠানটা থাকবে। ওপেন টু অল, সবাই আসতে পারবে। এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করব, সবাই পার্টিসিপেট করে আপনারা আমাদেরকে আনন্দ দেবেন। এই সুন্দর অনুষ্ঠানটা ভালো হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের পার্টিসিপেশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। গরু বোঝাই গাড়ির সঙ্গে সবজি বোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষ। তিস্তা সেতুর উপরে তীব্র যানজট ঘটল। চরম সমস্যায় পড়ে নাজেহাল নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, ময়নাগুড়ির দিক থেকে আসা সবজি বোঝাই গাড়িটিকে উল্টো দিক থেকে আসা গরু বোঝাই গাড়ি দ্রুত গতিতে ধাক্কা মারে। ঘটনায় আহত হন 3 জন। পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হয় এই ঘটনার ফলে। যাচ্ছিল তো গাড়ি লাইনেই ছিল, একটা কন্টেনার ভর্তি গরু নিয়ে যাচ্ছিল, গরুর গাড়ি ছিল, সেটা প্রচণ্ড স্পিডে ভাগাতে গেছে, ওভারটেক করতে গিয়ে রং সাইডে এসে গাড়ির উপরে উঠিয়ে দিয়েছে। কে ওভারটেক করতে? ওই গরুর গাড়িটা ওদিক থেকে আসছিল, মানে হ্যাঁ
রং সাইডে ঢুকে মাইরে দিয়ে চলে গেছে। মাইরে দিয়ে পেছনে তা ছিলই, এতক্ষণও ছিল গাড়ি। পুলিশ ছিল কি ছিল গরু গাড়ি? তা তো বলতে পারবো না, আমি তো পরে এসেছি। আপনি কি ছিল আপনাদের গাড়িতে? লঙ্কা ছিল, কপি ছিল, ফুল বান্ধা, মানে সবজি, মোট তারা সবজি ছিল। ক্ষতি তো কতক্ষণ ধরে জাম ছিল এই গাড়ি? 4:30 5টার দিকে ঘটনাটা আমাকে ফোন করে জানানো হচ্ছে। আমাদের বাড়ি এখানেই, তারপরে আসছি আমি 5টার দিকে। গাড়ি উদ্ধার করা হয়েছে? গাড়িটা এই ব্রিজটা পার করে সামনে গ্যারেজে রাখা আছে, আর যে গাড়িটা মারছে একটু সামনে নিয়ে যাচ্ছে। গাড়ি এসে হয়েছে পিস্তা ব্রিজের মাঝখানে থেকে। তারপরে একটা রাস্তা খারাপ, জাম হয়ে গেছে, হাইটে আসতে হবে, অঞ্চল থেকে যেতেই হবে, তার জন্য। কি কারণে না জানি অনেকটা দূর তো হেঁটে? হ্যাঁ, 2-3 কিলোমিটার হেঁটে আসলাম। 3 কিলোমিটার? সেই রোড থেকে। অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? পিস্তা ব্রিজের মাঝখানে। তারপরে দেখতেছি এসে না। কি নাম আপনার? ভোর রাত্রে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে গেল লরি। ঘটনায় আহত লরির চালক সহ খালাসি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহরের পুরো বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে লরিটি ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় সামনে থাকা একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরির চালক। ব্যারিয়ালের গ্রিল ভেঙে কয়েকশো মিটার দূরে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায়। এই ঘটনায় আহত হন চালক এবং খালাসি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর রাত্রে দুর্ঘটনা হওয়ায় প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। দিনে রাতে এই এলাকা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। দিনের বেলায় এমন দুর্ঘটনা ঘটলে রীতিমতো প্রাণহানির আশঙ্কা থাকতো বলেই আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। লরিটিকে নয়াঞ্জলি থেকে তোলারও ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। চারপেয়েদের ভয়ে ত্রস্ত খুদেরা। ওদের ভয়ে কার্যত লাটে উঠেছে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান সংলগ্ন ডাঙ্গাপাড়া স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনো। এমনিতেই ছাত্রছাত্রীর সংখ্যা সাকুল্যে 16 জন, তার উপরে আবার ঝাঁক বেঁধে 50 থেকে 60টি বাঁদর প্রায় দিনই এসেই হামলা চালায় বলে অভিযোগ। খেয়ে যাচ্ছে মিড ডে মিলের চাল। বাঁদর তাড়াতে রীতিমতো বোম পটকা মজুদ রাখছেন মিড ডে মিলের কর্মীরা। ভয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কমেছে স্কুলে। উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। পাশেই বৈকুণ্ঠপুরের জঙ্গল, সেখান থেকেই বাঁদরের দল হানা দিচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন প্রধান শিক্ষিকা। এবার বন দপ্তরেরও দ্বারস্থ হবেন তারা, এমনটাই জানান। এই যে বান্দর হচ্ছে ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা পড়াশোনা করি, তাই ভয় লাগে। আর হচ্ছে আমরা কিছু বলতে গেলে খামচি দিতে আসে। বান্দররা হচ্ছে ওই যে চালের উপরে লাফায়, ভয় পাই যায়। বানরের অত্যাচারে বানরের জন্য বোম ফুটাই। অনেক বানর আসে, বাচ্চাগুলোকে কামড় দিতে যায়, বাচ্চাদের খাবার কেড়ে নেয়, বাচ্চাদের খুব ডিস্টার্ব করে, সেজন্যই বোম রাখা। ওই বোম মারি যখন, তখন কিছু দূর সরে যায়, আবার চলে আসে। এই যে বানর এসে কত চাল নষ্ট করে, ডাল নষ্ট করে, একসাথে তো এক পাল বানর আসে, 50টা 60টা বানর আসে। প্রচন্ড সমস্যা বানরের জন্য। হ্যাঁ, এই জন্য বোম স্টকে রাখছে, কারণ বাচ্চাদেরকে ধরে কামড় দেয়, দৌড়ে আসে বাচ্চাদের কাছে, বাচ্চাদের হাতের খাবার কেড়ে নেয়। সেজন্য আমার বোমটা রাখা, যে বানর আসলে পরে আমি মাঠে বোম ফুটাই, বানরগুলো একটু সরে যায়। সমস্যা তো আমি এসছি নতুন আর কি, এসেই দেখছি যে খুবই বিভৎস। এর আগেও আমি ছবিতে দেখেছি গ্রুপে যে বানরের উৎপাত। আমি এসেও বানরের উৎপাতে সম্মুখীন হচ্ছি, যে চাল টাল ভেঙে, আমাদের টিনের চাল ভেঙে, লাইটের কানেকশান ছিল না কিছু। তা শীতকালে তো অসুবিধা হয়নি কিছু, কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে। তা যেহেতু আমাদের শান্তিপাড়ায় ইলেকট্রিসিটি বোর্ড অফিস আছে, তাকে সেখানে বলে কানেকশানটা নেওয়া করেছি, কিন্তু ভয় হচ্ছে যে কানেকশান কোথায় কিভাবে আছে। এখন যে মানে পুরো স্কুল যদি কানেক্টেড হয়ে থাকে তখন বাচ্চাদের নিয়ে সমস্যা। সেই জন্য আমরা চাইছি যে একটু ওয়্যারিং, ভালো করে ওয়্যারিং করানোর জন্য, কিন্তু সেই ওয়্যারিং কোথায় টাকা পয়সা পাবো তার ঠিক নেই। বাদর এসে মানে আমাদের যেহেতু
এখানে মিড ডে মিল রান্না হয়, সকালে ICDS এ রান্না হয়, তারপর দুপুরে আমাদের মিড ডে মিল রান্না হয়। ওরা জানে এটা খাবারের ঘর। এখানে ওদের খুব উৎপাত, ওরা আসলে খাবারের জন্য মনে হয় আসে, খুব উৎপাত। এখানে বাচ্চাদের নিয়ে খাওয়ানো খুব সমস্যা হয়ে যায়। আর স্কুল ঘরতে মানে ঘরের মধ্যে ওরা একেবারে মানে চারদিক থেকে ঢোকে, মানে ওই টিনের ইয়ের ভেতর দিয়ে ঢুকে মানে অত্যাচার করে, আমাদের মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে। মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি, কেন যেহেতু ওরা ম্যামালস, ওদের আচর কামড়ে তো সব মানে সারে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য গার্জিয়ানরাও ওই ভয়ে ইয়ে করতে চাচ্ছে না, পাঠাতে চাচ্ছে না। এখন কবে আসবে ভাদর আর কবে আসবে না সেটা তো বলা মুশকিল হয়ে যাচ্ছে। তো পরিমাণ সে তো 50-60টার মতন তো হবেই, এক এক সময় তো তাই আসে। আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, মানে চাল খেয়ে নিয়েছে, আবার নতুন করে চাল আনা হয়েছে, মানে সেটা ড্রামে ঢালার সঙ্গে সঙ্গে শেষ। পিনাকি শীলের রিপোর্ট। দিনবাজার মহানাম যজ্ঞ কমিটির আয়োজনে 1972 সাল থেকে চলছে মহানাম যজ্ঞ। এবছর এটি 53তম বর্ষে পদার্পণ করল। শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন সহ অষ্টকালীন পদাবলী কীর্তন অনুষ্ঠিত হচ্ছে 5 দিন ব্যাপী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল দিনবাজার মহানাম যজ্ঞ কমিটির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। 24 প্রহর নাম যজ্ঞ ও 16 কালীন লীলা কীর্তন হবে। বুধবার থেকে এই নাম সংকীর্তন শুরু হয়েছে, যা সমাপ্ত হবে 26 তারিখ অর্থাৎ রবিবার। এই নাম সংকীর্তন শোনার জন্য ছোট থেকে বড় সকলেই ভিড় জমান। সন্ধ্যা আরতি ও বাতাসা লুট দেওয়ার জন্য প্রচুর ভক্ত উপস্থিত হন। দূর দূরান্ত থেকে বিভিন্ন দল আসেন কীর্তন পরিবেশন করার জন্য। ত্রিপুরা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, ময়নাগুড়ি, বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম থেকে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন সকলে। এবছরের বিশেষ আকর্ষণ চামেলি পাণ্ডে। আমাদের 53তম বর্ষ এবার, আর এবার আমাদের 26 তারিখে তোমার অধিবাস কীর্তন হলো ইংরেজির, আর এখানে চলবে 26, 27, 28, 29, 30 তারিখ অবধি আমাদের প্রোগ্রাম হবে। তার মধ্যে নাম কীর্তন হচ্ছে 26, 27, 28, 29, 30 হচ্ছে তোমার পদাবলী কীর্তন। তো বলছি যে এবার বাইরের থেকে কোথা থেকে আসছে? চামেলি পাণ্ডে বেতার শিল্পী, তারপর হচ্ছে রাধিকা ঘোষ বর্ধমান, তারপরে ধনঞ্জয় বিশ্বাস বীরভূম। কয় প্রহর এটা? এটা হচ্ছে 24 প্রহর নাম কীর্তন আর 16 কালীন কীর্তন, 16 কালীন বিধি। ভক্তদের ভিড় দারুণ ভিড়। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা, চলবে আগামী 3রা এপ্রিল পর্যন্ত। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানে বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দি চিতাবাঘ, সাময়িক স্বস্তি বাগান জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।